আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নতুন ইউটিউবার আছেন, যারা একদম নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পরে 3-4টা ভিডিও আপলোড করেছেন, কিন্তু যখন আপনি আপনার চ্যানেলের নামটা ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করেন যে আমার এমন চ্যানেলের নাম, তুমি এটাকে সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তখন সে যখন সার্চ করে কিন্তু সে আপনার চ্যানেলটা খুঁজে পায় না। এর কারণ হলো আপনার চ্যানেলটা চার্টসে টপ র্যাঙ্কিংয়ে নাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে একদম চার্টস টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন। অর্থাৎ যখন যে কেউ আপনার ইউটিউবে অ্যাপসে গিয়ে যখন সার্চ করবে, তখন সার্চ করার সাথে সাথে আপনার চ্যানেলটা সর্বপ্রথমে সে দেখাবে। এই নামে যত চ্যানেলেই থাকুক, কিন্তু আপনার চ্যানেলটা সবার প্রথম পেয়ে যাবে। তো যারা এই বিষয়টি জানতে চান, তারা প্লিজ আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি বিস্তারিতভাবে জানতে পারবেন। তো পুরো ভিডিওটি জুড়ে আছে আমি মোহাম্মদ ইসমাইল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ এই ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব লেখা দেখতেছেন, সেখানে আপনি ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে আমাদের পরবর্তীতে সমস্ত ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি আপনি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের চ্যানেলটি চার্টস টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য শুরুতে আপনারা যে কাজটি করবেন সেটা হলো, আমি আপনাদেরকে আপনারা যারা ইউটিউবার আছেন, আপনারা সবাই কম বেশি এই অ্যাপসটা ব্যবহার করে থাকেন, ওয়াইটি স্টুডিও। তো আমি এটার মাধ্যমেই দেখাবো, কারণ একদম শর্টকাটে দেখাতে সুবিধা হবে। তো ওই ব্রাউজারের মাধ্যমে আমি দেখালাম না। তো আপনাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাদের যে একটি ভিডিও, যে কোনো ভিডিওতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এটাতে আপনারা কি করবেন, এই যে উপরের দিকে একটি কলমের চিহ্ন পাবেন, এডিটের মধ্যে ক্লিক করবেন। এডিটের মধ্যে ক্লিক করার পরে দেখুন, আমি আপনাদেরকে যেই কয়টা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব, সেটি আপনারা একদম পারফেক্টলিভাবে করবেন। দেখবেন আপনার চ্যানেলটা যখনই সার্চ করবে, আপনার একটা ভিডিও আপনি আপলোড করেন কিন্তু সার্চে আপনার সবার উপরে পাবেন। আমি এখন যে সিস্টেমগুলো দেখিয়ে দিব, যদি এইভাবে যদি কাজ করেন, সেটা হলো আমরা যখনই কোনো ধরনের টাইটেল ব্যবহার করি, টাইটেল ব্যবহার করার পরে আমাদের লাস্টের ভিতরে আমরা অনেকেই আমাদের চ্যানেলের নাম বসাই না, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নামটা এখানে আপনারা অবশ্যই বসায় দিবেন। যখনই আপনারা এখানে টাইপ করে দিবেন, তখন কিন্তু সার্চে এই আপনার চ্যানেলের নামটা আসতে খুবই হেল্পফুল এবং খুবই সাহায্য করে। তারপরে দ্বিতীয় আরেকটা যে অপশন, সেটা হলো যে আমরা ডিসক্রিপশন ব্যবহার করি। ডিসক্রিপশন বক্সে আমরা বিভিন্ন ধরনের লেখা লিখে থাকি, কিন্তু আমাদের অনেকেরই আসলে আমরা কি করি যে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটার নামটা লিখি না। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়ে আপনাদের চ্যানেলটার নাম দিবেন, তারপরে এমনও কয়েকবার আপনাদের চ্যানেলটার নাম লিখবেন। এতে করে আপনার চ্যানেলটা সার্চে আসার খুবই টপ র্যাঙ্কিংয়ে উঠে যায়। তারপরে একদম লাস্টে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেব, সেটা হলো আমরা ট্যাগ ব্যবহার করি। সেই ট্যাগের ভিতরে আমরা অনেকেই আছি যে আমাদের চ্যানেলের নামটা ব্যবহার করি না, কিন্তু কেন? আপনি চ্যানেলের নাম অবশ্যই ব্যবহার করবেন আপনার ট্যাগে। যখনই আপনার ট্যাগে আপনার চ্যানেলের নামটা ব্যবহার করবেন, তখন যে কেউ আপনার চ্যানেলের নামটা লিখে সার্চ করলে ওই ট্যাগটা অবশ্যই কাজ করে 100%। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা বিষয় নিয়ে দেখিয়েছি। একটা হলো টাইটেলে আপনার চ্যানেলের নামটা দিবেন, তারপরে ডিসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের নাম দিবেন, লাস্টে ফিনিশিং আপনার ট্যাগে অবশ্যই আপনার চ্যানেলের নাম দিবেন। তো এইভাবে যখনই আপনি দিবেন, তখন দেখবেন আপনার চ্যানেল যে কেউ সার্চ করলে চ্যানেলটার সাথে সাথে আপনি একদম সার্চের টপ র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটির দ্বারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করে ফেলুন। ইনশাআল্লাহ আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো নিজে জানুন, শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।